ইরান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াবে বলে প্রত্যাশা করছে ইসরায়েল। তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ও দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের প্রতিনিধি দলের উপস্থিতির মাঝেই ইসরায়েল তাদের এই প্রত্যাশার কথা জানিয়েছে। দেশটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সঙ্গে সংঘাতের অবসানে চুক্তির বিষয়ে অবগত আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার অগ্রগতি হয়েছে এবং বিবাদমান দুই পক্ষই আলোচনার জন্য পরবর্তী দফার জন্য শিগগিরই পুনরায় বৈঠকে বসতে যাচ্ছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আগামী 22 এপ্রিল শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ অন্তত আরও 2 সপ্তাহ বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতাকারীরা কাজ করছেন, যাতে কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানে সুযোগ তৈরি হয়। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা 3টি প্রধান বিষয় নিয়ে কাজ করছেন। এগুলো হলো পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধের ক্ষতিপূরণ। তারা এই বিষয়গুলোতে একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। একটি প্রতিনিধি দল নিয়ে তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRIB জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।